পরম পূজ্য ভগবান ও আমার ছোট্ট নান্না সন্তান, তুমি আমার শতকোটি প্রণাম নিও এবং ভালোবাসাও নিও। তোমাকে আমি এই যে চান করাতে এনেছি, আর চান করাবো, সব কিছু করবো তোমার, আর তোমার সঙ্গে আমি গল্প করব তোমার ভক্তদের শোনানোর জন্যে। আমি তুমি যে সত্যি মহান, তুমি যে সত্যি সব কিছু মানে জাগ্রত, তুমি সব বুঝতে পারো। আমি বুঝিনি, জানি না, আগের থেকে বলতে নেই, তবুও যেটুকু মানে আম গাছের কুড়ি বেরিয়েছে, হ্যাঁ আম গাছের কুড়ি বেরিয়েছে, এখন সেটা কি পাতা হবে না মুকুল হবে সেটা তুমিই জানো। তাই আমি সেইটুকু আশা নিয়েই আমি খুব খুশি। তাই তুমি আমার খুশিটা দেখো ভগবান। তুমি বিশ্ব ভগবান, তুমি অতল সমুদ্রে কত জল আছে, মাপলে যা কুল কেনারা পাওয়া যায় না, তুমি তার থেকেও শক্তিমান, তার থেকেও ভক্তিমান, তুমি সবার উপরে ভক্তি, সব কিছু তুমি। তাই তোমাকে আমি বলছি, আর তোমার কাছে আমি অনুরোধ করছি, তোমার কাছে আমি কান্না করি, তাই তুমি মনে হয় শুনবে আমার ডাক। তাই তুমি যদি আমার ডাক শোনো, তাহলে জানবো যে সত্যিই তুমি আমার সন্তান, তুমি আমার ভগবান। তোমার করুণা আমার প্রতি আছে। তাই আমি তোমাকে, আমার খুব খুশি হচ্ছে আজকে যে আমার ছেলে এসে, আজকে না দুদিন হয়ে গেছে, বলেছে এসে যে মা, বলেছে যে ছেলেটা ওকে নেবে, এসে বলেছে যে হ্যাঁ তুই প্র্যাকটিস কর, হয়ে যাবে তোর। তাই শুনেই আমি ভাবলাম যে হবে। তা আমি বলছি বাবা কষ্ট করো, তাহলে শেখো তুমি সব কিছু। কাটাহেরি ক্ষান্ত কানন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাই তুমি পদ্ম তুলতে গেলে যেরকম কাটার খোঁচা খেতে হয়, সুখ পেতে গেলে দুঃখ সহ্য করতে হয়, তখন তোমার সব কিছুই করতে হবে। কর্মই শক্তি, কর্মই ভক্তি, কর্ম ছাড়া কিছুই হয় না। তাই কর্ম করো, ফল ঠিকই পাবে। তাই আমি আমার গপুর কাছে আমি হাজার মিনতি, কোটি কোটি মিনতি করি যে দাদার এবার যেন বিফলে যায় না, সফল করো তুমি এবার দাদাকে, দাদাকে সফল করো। তাই তো গপু, তোমার ভক্তদের কাছেও আমার কোটি কোটি অনুরোধ, আমার ভিডিওটা দেখবে, তারা দেখলেই বুঝতে পারবে, আর লাইক শেয়ার কমেন্ট করলে আমি বুঝতে পারবো, ভিউ বাড়লে আমি বুঝতে পারবো যে তোমার ভক্তরা দেখছে। তাই তো আমার বলবা যে আমার অভাগিনী মা, তোমরা কেন আমার মার ভিডিওটা দেখো না, লাইক শেয়ার কমেন্ট করো না, আমার অভাগিনী মার ভিডিওটা দেখো, তাহলে আমার মা একটু খুশিতে থাকবে। মা তো অনেক মানে বড় একটা রুগী, তারপরেও আমি আমি আমার জন্যে বলছি না, আমার ছেলের জন্যে বলছি। আমার ছেলে, বৌমা একটা তার থেকে বড় রুগী, সে তো জানো এখনও ক্যান্সারের কোনো ওষুধ বেরোয়নি, ওই কোনো মতে বেঁচে থাকার জন্যে ওষুধ বেরিয়েছে, তাও সে অনেক দাম, অনেক দাম। তাই ছেলেটাকে তুমি কাজে দিও, না হলে ও যদি কোনো দিন ওষুধটা বন্ধ হয়ে যায়, ফ্রি ওষুধ এখন তো ফ্রি পাচ্ছে, তবু যে পরীক্ষাগুলো কদিন পরে পরে করতে দেয় সেগুলো পয়সা লাগে, তবু সেটা আমরা চালিয়ে নিচ্ছি। তাই ওষুধটা যেন কিনতে হয় না, আর যদি কিনতে হয় তাহলে ওকে একটা কর্ম দাও, যে কর্মটা আশা করছে ও সেই কর্মটা যেন ওর হয়, তাহলে ও আমার বৌমাকে বাঁচিয়ে রাখতে পারবে, আর আমার বুনুকে মা হারার হাত থেকে বাঁচাতে পারবে। তাই তোমাকে শতকোটি প্রণাম, শতকোটি অনুরোধ, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি অনুরোধ, যেন তো আমার জন্য একটুখানি তারা কামনা করে তোমার কাছে, যে আমার শুধু আমার কামনা না, তোমার ভক্তরাও যেন আমার জন্য কামনা করে। আর সেই ডাক যদি তুমি শোনো, তাহলে আমি জানবো যে তুমি মহান, তুমি দয়াময়, তুমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাই না। তাই তুমি জাগ্রত আমার গোপাল, আমার গোপাল জাগ্রত, সব বুঝতে পারে। আমি তো বলি যে আমার গোপালের চোখের দিকে তাকালে আমি সব বুঝতে পারি। তাই তুমি দাদার সঙ্গে থাকবে, পরীক্ষার দিন সব সময় দাদার সঙ্গে থাকবে, দাদাকে তুমি পাশ করিয়ে নেবে তোমার ক্ষমতায়।
আমি সেইটুকু আমার মিনতি, সেইটুকু আমার কামনা, তুমি আমার কামনা শুনো গোপাল। করুণানিধি তুমি, করুণার সাগর, দয়ার সাগর তুমি। তোমার কাছে ছাড়া আমার আর কোনো গতি নেই, তোমাকে বলা ছাড়া, তোমার কাছে চাওয়া ছাড়া। আমি চাই মানে টাকা পয়সা চাই না, আমার ছেলেদের কর্ম দাও, তারা কর্ম করে তারা বেঁচে থাকবে, তারা কর্ম করে পয়সা নেবে, করবে, আমি সেটা বলি। আমার যেটুকু তুমি দিয়েছো আমরা সেটুকুতে, তোমার বাবা আমি মানে আমার বড় গোসাই যেটুকু পেনশন পায় তাতে আমাদের চলে যায়, কিন্তু এখন ওদের নিয়ে একটু কষ্ট হয়। তাই তোমাকে বলছি যে ছেলেটার একটা কাজ দাও, তোমার দাদার একটা কাজ দাও, তাহলে দাদা সংসারটা ভালোভাবে বাঁচবে, তারা টিকে থাকবে। আমরা তো চিরদিন থাকবো না, আমরা কখন কোথায় কি হয়ে যায়, তখন ওদের কি গতি হবে। তাই তোমার কাছে আমার হাজারো অনুরোধ, হাজারো কামনা যে তুমি দাদার সঙ্গে থেকো, দাদাকে ভালো রেখো, বড় দাদাকেও ভালো রেখো। বড় দাদাও মানে কাজ এই আছে এই নেই, তাই তারও একটা পার্মানেন্ট কাজের ব্যবস্থা তুমি করো গপু। তোমার বড়দাও তো জানো যে কেমন লোক, সেও সরল সোজা, কোনো চিটিংবাজির কাছে নেই, তারা তারা সরল সোজা হয়ে থাকে, তাই তো তারা দাঁড়াতে পারে না। এই জগতে দেখেছি যারা চিটিংবাজ, যারা অনেক চালাকি বজ্জাতি করতে পারে, তাদেরই কিছু হয়। যারা সরল সোজা হয়ে থাকে তাদের তুমি কর্ম দাও না। তাই তোমার পরে আমার অনেক অনেক দুঃখ যে তুমি এরকম করো না, দাদাদের দাঁড় করিয়ে দাও। হে পরমেশ্বর, হে দয়াল, দয়াল ঠাকুর, তুমি দেখো দাদাদের, দেখো দাদাদের কর্ম দাও। হে আমার দয়াল ঠাকুর, হে আমার করুণানিধি, করুণা সাগর, কামনা সাগর, তুমি ছাড়া আমার কিছুই নাই। তাই এই জগতে তোমার উপরেই সব ভরসা, সব কিছু তোমার উপরে। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই করছি, প্রদীপ দেখাচ্ছি তোমাকে আরতি করে। তুমি এই যে প্রদীপ দেখালাম, তারপরে ধূপকাঠি, ধূপ তো জ্বালাতে পারি না, তাই এই যে কারণ নারকেলের নেই, খোসাটা নেই দেখে ধূপকাঠি দিয়েই আরতি করি তোমার। তাই তুমি খুশিতে নিও সোনা। তাই তো আমার গপু দেখো চেয়ে আছে, মনে হচ্ছে সত্যি আমার গপু আমাকে দেখতে পাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে, সব বুঝতে পারছে। নমস্কার সোনা, নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার কালকে দেখা হবে, আবার কালকে কথা হবে, তোমার সঙ্গে তো দেখা হবে সব সময়ই, তোমার ভক্তদের সঙ্গে আবার কালকে কথা হবে। তাই তোমার ভক্তদের, আমার দাদা ভাই, মা বাবা, ছেলে মেয়ে সবাইকে আমি বলি, তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার করো, আর আমাদের জন্য কামনা করো, আমরা যেন ভালো থাকি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য আমি ডাকি যে তোমরাও ভালো থাকো, আর আমার ছেলেদের সন্তানদের একটা কর্ম যেন গোপাল করে দেয়, সেটার জন্য একটু কামনা করো। গোপাল তো আমার কথাও শোনে। নমস্কার, কালকে আবার কথা হবে।